সম্মানিত দর্শকবৃন্দ, আসলে আল্লাহ পাক রাষ্ট্রীয় ক্ষমতায় কোরআনকে নিয়ে যাবে, আর আমরাও চাই। কেন? যা সূরা নূর এবং সূরা হজ থেকে প্রমাণিত হলো। এখন সাধারণ জ্ঞানে, সাধারণ নলেজে, জেনারেল নলেজ দিয়ে প্রশ্ন আসতে হবে, হুজুর আপনারা ক্ষমতায় যাবেন, বর্তমান রাষ্ট্রের যে অবস্থা, এ নিয়ে আপনাদের মতামত কি? এ নিয়ে আমার সংক্ষিপ্ত মতামত হলো এই যে বর্তমান বাংলাদেশে ৭২-এর সংবিধান এবং তার আগের রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল, আমরা শেখ মুজিবকে দেখেছি, আমরা জিয়াউর রহমানকে দেখেছি, আমরা খালেদা জিয়াকে দেখেছি, আমরা শেখের বেটি হাসিনাকে দেখেছি, আমরা জাপা আমার এই এলাকার ইরশাদ চাচাকে দেখেছি, আমরা সব দলকে দেখেছি। সব দল দেখা শেষ, একটা দল নিয়েও বাংলার জমিনে আমনা, নিরাপত্তা, শান্তি প্রতিষ্ঠা হয়নি। এবার আগামীতে আমরা একটুকে হুজুর দেখে দেখতে পারি না? কেন? আল্লাহ যেহেতু বলছে হুজুরদের, কোরআনওয়ালাদের গুণ হলো তারা আসলেই নামাজ কায়েম করবে, আসলেই যাকাত প্রতিষ্ঠা করবে, ক্ষমতায় আসতে পারলে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, এরা ইমানদার হবে, এরা সৎ ব্যক্তি হবে। তা আল্লাহ যেহেতু বলছে, আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? কোরআন কারিমের ৬,২৩৬টি আয়াতের একটা আয়াত যদি আপনি অস্বীকার করেন, আপনার ইমান থাকবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। যদি আপনি একটা আয়াতকে অস্বীকার করেন, ইমান আনেন কিছু অংশ আর কিছু অংশ ইমান না আনেন, তাহলে আপনার জন্য কি জানেন? ভাবছেন হ্যাঁ অস্বীকার করলাম তো কি হলো, ইমান গেছে। আর কিছু, আরও কিছু আছে। দেখুন আল্লাহ বলছে, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে এবং পরকালে, দুকালেই আল্লাহ পাক বেইজ্জতি করবেন এবং পরকালে আল্লাহ আপনাকে কিছুই দেবেন না। আপনার যাজাটা দুনিয়াতে, পরকালে আপনি উত্তম কিছু পাবেন না। খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে আপনি বেইজ্জতি হবেন, পরকালে আপনি পুরস্কার ব্যতীত সৎ আমলের সৎ পুরস্কার পাবেন না। আপনি তো সৎ আমল করেন, কোরআন আয়াতকে অস্বীকার করেছেন। সম্মানিত দর্শকবৃন্দ, এজন্য কোরআনওয়ালাদেরকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য এবং অন্তত নিজে নিরাপদে বসবাস করার জন্য রাষ্ট্রীয় সংস্কার জরুরি। আমরা আমাদের এই অনুষ্ঠান থেকে, লাইভ প্রোগ্রাম থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমরা আবেদন করছি, নিবেদন করছি, জোরালোভাবে বলছি, আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন আমাদেরকে অবগত না করে। আপনি সেই 13ই জুন লন্ডনে বসে বসে ডেট করেছেন, সেটাও আমরা পেয়েছি তথ্য। 13 জুনের স্টাফ রিপোর্টার পত্রপত্রিকায় এসেছে। আপনি হুট করে জুলাই ঘোষণা দিয়েছেন, সেই জুলাই ঘোষণাপত্রেও দলদেরকে ডিঙ্গিয়ে, জামাত, হেফাজত, খেলাফত, এনসিপি এই সমস্ত দলকে ডিঙ্গিয়ে আপনি জুলাই ঘোষণাপত্র তৈরি করেছেন। জানি না আপনি কার মন জয় করতে চাচ্ছেন, আপনি কোনো গোত্র, কোনো দলের মন জয় করতে চাচ্ছেন। আমরা বাঙালি, আমরা বাংলাদেশের লোক, উলামায়ে কেরাম এটা কোনোভাবেই বরদাস্ত করব না, এটা মেনে নেওয়া সম্ভব নয়। আপনি ঘোষণাপত্র পুনরায় সংস্কার করে উলামায়ে কেরামের অবদান, শহীদদের অবদান, 47-এর অবদান, আপনি 71-এর অবদানটাও লিপিবদ্ধ করুন, সমস্যা নেই। 47, 71, 24 শহীদ, শাপলা চত্বর 13 সাল, সবগুলো অবদান আপনাকে লিপিবদ্ধ করতে হবে। এরপরে জ্বালাও পোড়াও করে হাজারো নেতা কর্মীকে, ইসলামপন্থীদেরকে যারা কারাবদ্ধ রেখেছিলেন, ফাঁসি দিয়েছেন, এইগুলোর বিচার করুন। সংস্কার এবং বিচার করেই নির্বাচনে দেখে এগিয়ে আসুন। আল্লাহ পাক আমাদের সকলকে এই দাবির পক্ষে থাকা তৌফিক দিক এবং কোরআনওয়ালাদেরকে পার্লামেন্টে নিয়ে যাবার আন্দোলন করা তৌফিক দান করুন। এবং সেই সাথে আমরা দোয়া করছি, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে প্রতিপালক, আমাদেরকে এমন একজন সাহায্যকারী দিন, শক্তি দিন, যেখানে আমরা নিরাপদে থাকতে পারবো, বসবাস করতে পারবো। আমাদেরকে সাহায্যকারী পাঠিয়ে দিন। আল্লাহ পাক, তুমি ইমানদার সৎ বান্দাদেরকে সাহায্যকারী হিসাবে রাষ্ট্রীয় শক্তি দিয়ে আমাদেরকে নিরাপদে রাখুন। এ দাবি, এ দাওয়া আল্লাহ তোমার কাছে পেশ করছি আজকের এই প্রোগ্রাম থেকে। আল্লাহ পাক তুমি কবুল করুন। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা, সংক্ষিপ্ত লাইভ এখানেই শেষ করছি। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, কমেন্টে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, এই বিষয় নিয়ে আরও অ্যান্সার দেওয়া যাবে ইনশাল্লাহ। পরিচয়, ছোট্ট মানুষকে প্রায় অনেকেই চেনে আলহামদুলিল্লাহ, আর অনেকে চেনে না। যারা চেনে না, পরিচয় দিচ্ছি, রাশিদুল হক রাশিদি।
ডাক্তার মাওলানা রাশিদুল হক রাশিদি, ফেসবুক, ইউটিউব, যেখানেই মন চায় সার্চ দেবেন, মোবাইল নাম্বার বা এই নাম দিয়ে পেয়ে যাবেন। মোবাইল নাম্বারটা যদি সার্চ দেন 0175101017 কিংবা নাম সার্চ দিতে পারেন রাশিদুল হক রাশিদি। তা আমি যে কথা বললাম এর মতের সাথে যদি একমত হয়ে থাকেন অবশ্যই লাইভ প্রোগ্রামটি অবশ্যই শেয়ার করবেন। ইসলামপন্থীদের কাছে ঐক্যবদ্ধ হওয়ার যে আহ্বান করলাম, সংস্কারের যে আবেদন করলাম, এবং ইসলামপন্থীদের ক্ষমতায় গেলে কি লাভ হবে আর ইসলামপন্থী ব্যতীত জালেম ক্ষমতায় গেলে কি অপকার হবে সেটাও বললাম কোরআন থেকে এবং হাদিস থেকে বললাম। আল্লাহ পাক আমাদের সকলকে ক্ষমতার আসনে পার্লামেন্টে এই কোরআনকে নিয়ে যাবার তৌফিক দান করুন, আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।